শ্রীচৈতন্যের আবির্ভাবের পর বাঙালির সঙ্গে নীলাচলের সম্বন্ধ অত্যন্ত গভীর থেকে গভীরতর হয়েছে, একথা আমরা সবাই জানি। আমরা নীলাচলকে হয়তো এতটা চিনতাম না, নীলাচল সম্পর্কে আমাদের এত কৌতূহলও জাগতো না, নীলাচলকে নিয়ে এত অনুসন্ধানও আমরা করতাম না, যদি না শ্রীচৈতন্যদেব নীলাচলে না যেতেন। তার জীবনের একটা বিরাট অংশ, তার লীলার একটা বিরাট অংশ নীলাচলেই কেটেছে। তাই নীলাচলের সঙ্গে শ্রীচৈতন্যের সম্পর্ক বা সম্বন্ধ এটা আমাদের প্রত্যেকেরই একটু বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। আমরা যে আজ জগন্নাথ তত্ত্ব নিয়ে আলোচনা করি, জগন্নাথ দেবকে নিয়ে আমরা গভীর আলোচনায় প্রবৃত্ত হই, এর পেছনেও কিন্তু একই কারণ, শ্রীচৈতন্যদেবের নীলাচলে যাওয়া এবং সেখানে দীর্ঘদিন থাকা, এবং তার লীলার সমাপ্তিও কিন্তু নীলাচলেই। তাই আজকের আলোচনায় আমার শ্রোতৃমণ্ডলী যারা শুনছেন, যারা শুনবার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাদের কাছে আমি একটু সংক্ষেপে নীলাচলের বার্তা তুলে ধরব। শ্রীমন মহাপ্রভুর জীবনের শেষ অংশটুকুই কেটেছে নীলাচলে। গৌরহরি শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন, পরবর্তীকালে তিনি নীলাচলেই থাকতেন এবং শেষ জীবনেও তিনি নীলাচলেই ছিলেন, লীলা সমাপ্তিও তার নীলাচলে। তাই নীলাচলকে নিয়ে একটা কৌতূহল আম জনতার থাকা উচিত। নীলাচল শ্রী জগন্নাথ দেবের জন্য বিখ্যাত ভূভারতে, শুধু ভূভারতে বলি কেন, সারা পৃথিবীতে আজ বিখ্যাত। পৃথিবীতে যে কোনো প্রান্তে যান, আস্তিক্যবাদী মানুষ যেখানে যত আছেন, যারা আস্তিক্যবাদ নিয়ে ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করেন এবং আলোচনায় আনন্দ পান, সেই সমস্ত মানুষের কাছে নীলাচল পরিচিত স্থান। ভারতের পূর্ব দিকে সমুদ্র তীরবর্তী অঞ্চল নীলাচল। শ্রী শ্রী জগন্নাথ দেব সেখানকার অধিষ্ঠাত্রী দেবতা, অধিষ্ঠাতা। মানুষ নীলাচলে যায় জগন্নাথ দেবকে দর্শন করতে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে প্রণাম জানাতে। বছরের পর বছর একটা মানুষের ঢল সবসময় থাকে নীলাচলের দিকে, একটা কৌতূহল থাকে তার অন্তরে যে নীলাচলে যাব, নীলাচল দর্শন করব, নীলাচল নাথকে প্রণাম জানাবো। বিশেষ করে বাঙালি নীলাচলে যায় মহাপ্রভুকে স্মরণ করে। শ্রী চৈতন্যদেব তাঁর লীলার একটা বিরাট সময় নীলাচলেই কাটিয়েছেন। নীলাচলেই তাঁর বহু লীলা অনুষ্ঠিত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি যদি একটু নাড়াচাড়া করা যায়, বিশেষ করে যেখানে শ্রী চৈতন্যদেবের নীলাচল লীলার সম্পর্কে আছে বিভিন্ন আলোচনা, আমরা অবাক হয়ে যাব যে মহাপ্রভু যেন নীলাচলেই গিয়েই, নীলাচলে থেকেই নিজেকে মেলে ধরেছিলেন সমস্ত জগৎবাসীর কাছে। আমরা জানি তিনি বাঙালি সন্তান ছিলেন, নবদ্বীপে তাঁর বাড়ি ছিল, নবদ্বীপ তাঁর জন্মস্থান, কিন্তু তাঁর প্রকৃত মহাপ্রকাশ, প্রকৃত প্রকাশ নীলাচলেই। সেখানেই তিনি জগন্নাথ দেবকে প্রণাম জানাতেন, রথাগ্রে নৃত্যের মাধ্যমে জগন্নাথ দেবকে বরণ করে নিতেন
এবং সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করতেন বছরের পর বছর। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি যদি একটু কেউ খুলে দেখেন, যেখানে জগন্নাথ দেবের রথের বর্ণনা আছে, দেখবেন সেখানে শ্রী চৈতন্য দেবের মহিমা কেমন কবিরাজ গোস্বামীপাদ কীর্তন করেছেন। জগন্নাথের মহিমা বর্ণনার সঙ্গে সঙ্গে কবিরাজ গোস্বামীপাদের লেখনী মুখর হয়ে উঠেছে শ্রী চৈতন্যদেবের অত্যাশ্চর্য মহিমা বর্ণনায়। সেই মহিমা সবাই কি অনুভব করেন? আমার একটা প্রশ্ন, সেই উপলব্ধি কি সকলের আছে? সবারই বোধহয় তার সেই উপলব্ধি নেই। যাদের আছে তারা সত্যি ভাগ্যবান, আর যাদের নেই তাদের প্রয়োজন সেই উপলব্ধিকে একটু অনুভব করা, একটু উপলব্ধি করা। সেই উপলব্ধি যদি আমাদের জীবনে হয়, আমরা কৃতার্থ হয়ে যাব। নীলাচল ভারতবর্ষের এক বিখ্যাত স্থান। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার লীলাভূমি। যে মূর্তির দিকে তাকালে আমাদের মনে নানা রকমের প্রশ্ন জাগে, এ কেমন ধরনের মূর্তি? সাধারণ যে মূর্তির সঙ্গে বা যে দেববিগ্রহের সঙ্গে আমাদের পরিচিতি, জগন্নাথ বিগ্রহ তো সেরকম নন, বলভদ্র বিগ্রহ সেরকম নন, সুভদ্রাও সেই রকম নন। তাহলে কেমন ধরনের বিগ্রহ? অথচ শতাব্দীর পর শতাব্দী যাবৎ, হাজার হাজার বছর ধরে নীলাচল ভারতবর্ষের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে আকর্ষণ করে এসেছেন এবং এখনও চলেছেন এখনও আকর্ষণ নিয়ে চলেছেন। সবাই নীলাচলে যাওয়ার জন্য খুব ব্যাকুল হয়। প্রত্যেকের অন্তরে একটা ব্যাকুলতা থাকে নীলাচল দর্শনের, নীলাচল আস্বাদনের, নীলাচলকে অনুভব করার। কারণ এই ধাম বা এই স্থান শুধু ধামমাহাত্মেই বিখ্যাত তাই নয়, স্থানমাহাত্মেই বিখ্যাত তাই নয়, এর একটা সুপ্রাচীন ইতিহাস আছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন বহুকাল আগের রাজা, সেই রাজার রাজত্ব কোথায় হারিয়ে গেছে, কিন্তু ইন্দ্রদ্যুম্ন আজও বেঁচে আছেন মানুষের অন্তরে। ইন্দ্রদ্যুম্ন আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে, মানুষের উপলব্ধিতে। আজও নীলাচলে গেলে, নীলাচলের রাস্তায় একাকী হাঁটলে সেই প্রাচীন তীর্থভূমিকে আমাদের প্রত্যেকের স্মরণে আসে। এক আশ্চর্য তীর্থভূমি, যেখানে জগন্নাথ দেব স্বয়ং প্রভু বলভদ্র এবং সুভদ্রা মাকে নিয়ে সিংহাসনে অধিরূঢ় হয়েছেন। বহু পুরোহিত তার পূজায় ব্যস্ত, বহুভাবে তার সেবা চলে। সেবার ঘটা যে কত রকমের, সেবার পারিপাট্য যে কত রকমের, তা বলে বোঝানো যাবে না, ব্যাখ্যা করে বোঝানো যাবে না। রান্না যে কত রকমের হয়, সেবার যে উপকরণ কত রকম লাগে, এটা নীলাচলে গেলে তবে প্রত্যক্ষ করা যায়। বিশেষ করে নীলাচলের রথযাত্রা একটা আশ্চর্য উৎসব। জগন্নাথের মন্দির থেকে গুন্ডিচা মন্দির, এই পথটুকু অতিক্রম করেন জগন্নাথ বছরে দুবার। একবার যান, একবার ফিরে আসেন, একবার যান, একবার ফিরে আসেন। এই যে যাত্রা এবং ফেরা যাত্রা, মূল যাত্রা এবং ফেরা যাত্রা, এই দুটো যাত্রা উৎসবই হলো জগন্নাথ দেবের শ্রেষ্ঠ উৎসব। উৎসব অসংখ্য সেখানে, কিন্তু রথই হলো জগন্নাথ ক্ষেত্রের নীলাচলের প্রধান উৎসব।
সারা ভারতবর্ষের হাজার হাজার মানুষ যুগ যুগ ধরে এই ধামে এসেছে, ধামে গড়াগড়ি দিয়েছে। তখন পিচের রাস্তা ছিল না, ধুলোর রাস্তা, সেই ধুলো গায়ে মেখেছে, জগন্নাথের দড়ি ধরে টেনেছে, চোখের জল তার গড়িয়েছে, একদম বুক বেয়ে এই অবস্থায় মানুষ নীলাচলকে অনুভব করেছে বহুকাল যাবৎ, বহুকাল যাবৎ, বহুকাল যাবৎ। আমরা কি সেগুলোর খবর রাখি? মহাপ্রভু এলেন অনেক পরে, তার আগেও তো নীলাচল ছিলেন, তার আগেও তো নীলাচলের রথ ছিলেন। রথযাত্রা এক বিরাট উৎসব নীলাচলে, যদিও জগন্নাথের অনেক উৎসব, কিন্তু প্রধান উৎসব হলো রথযাত্রা। এই যে আষাঢ় মাসের যে রথদ্বিতীয়া, সেই রথদ্বিতীয়ার থেকে যে রথযাত্রা শুরু হলো, আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসা পর্যন্ত যে উৎসব চলতে থাকে নীলাচলে, ভাষা দিয়ে সেটা বর্ণনা করা যায় না। একে অনুভব করতে হয়, একে অনুভব করতে হয়। অনুভব, অনুভব, অনুভব। নীলাচল ক্ষেত্রটা হলো অনুভবের ধাম। শ্রীমন মহাপ্রভু আসার পর এই ধামের মহিমা অনেক গুণ বেড়ে গেছে। বাঙালি শুধু নয়, ভারতবর্ষের মানুষ অপেক্ষায় ছিল এমন একজনা কেউ আসুন, এমন একজনা কেউ এলে যিনি নীলাচলকে ব্যাখ্যা করবেন তার নিজের প্রতিটা পদক্ষেপ দিয়ে। সেই রকম মানুষের দরকার। আমাদের সৌভাগ্য, আমরা শ্রীচৈতন্যদেবকে পেয়েছিলাম। বাঙালির এটাই হলো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, তারা শ্রীমান মহাপ্রভুকে লাভ করেছিল তাদের জীবনে। কারণ গৌরহরি যে ধামকে আশ্রয় করে সন্ন্যাস জীবন অতিবাহিত করেছিলেন, সেই ধামের নামই নীলাচল। এবং এই নীলাচলে থেকেই শ্রীমান মহাপ্রভু রথের সামনে নেচেছেন, নিজের মাথা দিয়ে রথকে ঠেলেছেন, রথ এগিয়ে গিয়েছে। ভাবা যাবে বিষয়টা? চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন যে মহাপ্রভু নিজের মাথাটা রথের পেছনে গিয়ে রথের অবয়বে মাথাটা লাগিয়ে ঠেলছেন, রথ হর করে এগিয়ে যাচ্ছেন। এরকম বর্ণনা দেওয়া আছে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদের ভাষায়। কতটা আবেগ, কতটা উৎকণ্ঠা, কতটা ব্যাকুলতা, কতটা ভক্তি, কতটা প্রেম থাকলে এইভাবে নিজের প্রিয়তমকে মন্দির থেকে গুন্ডিচায় নিয়ে যাওয়া সম্ভব। নীলাচলের দুটো বিন্দু, একটা হলো মন্দির, একটা হলো গুন্ডিচা মন্দির। সূর্য দুটো জায়গায় যাতায়াত করেন, একটা উদয়াচল, একটা অস্তাচল। সূর্য যেমন দুটো বিন্দুতে যাতায়াত করেন, জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথও কিন্তু দুটো স্থানে যাতায়াত করেন। মন্দির থেকে গুন্ডিচায় যান, গুন্ডিচা থেকে আবার মন্দিরে ফিরে আসেন। ভুলে যাবেন না, নীলাচলকে নিয়ে যদি একটা বৃত্ত রচনা করা যায়, সেই বৃত্তটা বিরাট। তার মধ্যেই কিন্তু পড়ে যাবে কোণার্ক বা কোণারক, আমরা বাংলায় যাকে বলি, মূলত হলো কোণার্ক। কৌণিকভাবে সূর্য এখানে তাপ দেন এবং এই স্থানটাই হলো সূর্যক্ষেত্র। আকাশে অসংখ্য জ্যোতিষ্ক আছে, তার মধ্যে সূর্য হলেন প্রধান জ্যোতিষ্ক। সেই জ্যোতিষ্ক বা সেই জ্যোতি পদার্থ বা সেই জ্যোতিষ্ক জগৎকে আলো দিয়ে যান। কতকাল যাবৎ আলো দিচ্ছেন তার ইয়ত্তা নেই। জগৎ জাগ্রত হয় সূর্যালোকে, জগৎ নিদ্রিত হয় সূর্যের অভাবে। সেই সূর্যালোক, সেই সূর্য তত্ত্ব সাক্ষাৎ নীলাচল ভূমি। সূর্য যেমন দুটো বিন্দুতে যাতায়াত করেন, উদয়াচল এবং অস্তাচল, তেমনি নীলাচলের জগন্নাথ তিনিও দুটো বিন্দুতে যাতায়াত করেন, একটা মন্দির এবং একটা গুন্ডিচা মন্দির। মাঝখানের যে রাস্তাটা রথের রাস্তা বলে প্রসিদ্ধ, সেটা সূর্যরথ
সূর্যের যাতায়াতের ভূমি। আমাদের এগুলো উপলব্ধি করা দরকার। ভারতবর্ষে সূর্যতত্ত্বকে উপলব্ধি করতে গেলে নীলাচলে আসতেই হবে, এবং নীলাচলকে কেন্দ্র করে কোণারক যাকে আমরা বলি সাধারণ বাংলায়, আসলে কোণার্ক, কৌণিকভাবে সূর্য এখানে তাপ দেন, এই জন্য জায়গাটার নাম কোণার্ক। কয়কার মধ্যাহ্ন আকার কয়রেপ, কোণার্ক, কৌণিকভাবে অর্ক সূর্য এখানে তাপ দেন। এই সূর্যক্ষেত্রের মধ্যেই আমাদের আসতে হবে। সূর্য হলেন জগতের মূল। চিত্রং দেবানাম উদগাদ অনীকম চক্ষুর্মিত্রস্য বরুণস্যাগ্নে আপ্রাদ দেবা পৃথিবী অন্তরিক্ষম সূর্য আত্মা জগতস্তস্তুষশ্চ। বেদের মন্ত্রে বলা আছে সূর্য হলেন স্থাবর এবং জঙ্গমের আত্মা। এই জগতে যত স্থাবর প্রাণী আছে, যত জঙ্গম প্রাণী আছে, সকলের আত্মা হলেন সূর্য। সেই সূর্যতত্ত্বকে অনুভব করবার ক্ষেত্র হলেন নীলাচল। কোণার্ক তার মধ্যেই পড়ে গেল, তার মধ্যেই পড়ে যাবে। কোণার্ক যদিও নীলাচল থেকে 20 মাইল দূরবর্তী, 20 মাইলটা কোনো ব্যাপারই নয়। পুরো সমগ্র অঞ্চলটাই কিন্তু সূর্যক্ষেত্র, অর্কক্ষেত্র। অর্ক মানেই সূর্যের একটা নামই হলো অর্ক। তা সেই অর্কক্ষেত্রে সূর্যতত্ত্বকে অনুভব যদি আমরা না করতে পারি, তাহলে জানবো কী করে জগৎটাকে? তাই জগন্নাথ ক্ষেত্রকে জানা মানেই সূর্যতত্ত্বকে জানা। সূর্যের 3টে রূপ, প্রভাতকালীন রূপ, মধ্যাহ্নকালীন রূপ, সন্ধ্যাকালীন রূপ। জগন্নাথের মন্দিরের দিকে তাকাবেন, সেখানেও ত্রিমূর্তির বিরাজমানতা, 3টে মূর্তি সেখানে আছেন। যদিও জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 নামে আছেন সেখানে, কিন্তু মূর্তি তো 3টে। অর্থাৎ প্রাতঃকালীন সূর্য, মধ্যাহ্নকালীন সূর্য এবং সন্ধ্যাকালীন সূর্য, এই 3টে মূর্তিতে সূর্যের যে অবস্থান, এই ত্রয়ীময় 3টে মূর্তিতে দ্রষ্টব্য রূপে যে জগতের মূল তত্ত্ব বিরাজমান নীলাচলে, এটা কিন্তু আমাদের অনুভব করা উচিত বা করা দরকার। জগন্নাথ, বলরাম, সুভদ্রা হিসাবে শুধু নয়, ভেতরে ঢুকে যেতে হবে অনেক। জগৎটা দাঁড়িয়ে আছে এই ত্রিতত্ত্বের ওপর, সূর্যের 3টে রূপের ওপর। প্রভাতকালীন সূর্য, মধ্যাহ্নকালীন সূর্য এবং সন্ধ্যাকালীন সূর্য। সূর্যতত্ত্বই জগৎকে বাঁচিয়ে রেখেছেন। সূর্যের আলোয় পৃথিবী বেঁচে আছে, জগৎ বেঁচে আছে, সৃষ্টি টিকে আছে, আমরা টিকে আছি, সবই সূর্যের আলোয়, সূর্যের আলোয়, সূর্যের আলোয়। তাহলে সূর্য তত্ত্বটা কেমন এবার বুঝতে পারছেন? এই জন্যই বেদের মন্ত্রটা আপনাদের কাছে একটু বললাম শুধু। চিত্রং দেবানাম উদগাদ অনীকম চক্ষুর্মিত্রস্য বরুণস্যাগ্নে আপ্রাদ দেবা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগতস্তস্তুষশ্চ। সূর্য হলেন স্থাবর এবং জঙ্গমের আত্মা। পৃথিবীতে যত স্থাবর প্রাণী আছে, স্থাবর যা কিছু আছে, পাহাড় পর্বত থেকে আরম্ভ করে গাছপালা, এরা স্থাবর প্রাণী বটে। স্থাবর যত স্থাবর আছে, যত জঙ্গম আছে, যারা চলে বেড়ায়, নড়ে বেড়ায়, সকলের আত্মা হলেন সূর্য। আমরা বেঁচে আছি, টিকে আছি সূর্যের আলোয়, সূর্যের কৃপায়। জগতে প্রত্যেকটা প্রাণী টিকে আছে সূর্যের কৃপায়, সূর্যের আলোয়। এই আলোই হলো প্রাণদায়ী, এই আলোই হলো জীবনদায়ী, এই আলোই হলো জীবনের উৎস। তাই সূর্য তত্ত্বটা কিন্তু সাধারণ তত্ত্ব নয়। সূর্য তত্ত্বটা অসাধারণ একটা তত্ত্ব। যাকে জানলে, যাকে বুঝলে, যাকে চিনলে প্রকৃত জ্ঞাতব্য জানা যায়, জ্ঞাতব্যকে চেনা যায়, জ্ঞাতব্যকে বোঝা যায়। সেই তত্ত্বই হলেন সূর্যদেব। আমাদের বেদেও সূর্যকে সেইভাবেই দেখা হয়েছে, বেদেও সূর্যকে সেইভাবেই চেনানো হয়েছে। আমরা বৈদিক মন্ত্রের মধ্যে সূর্য তত্ত্বকে সেইভাবেই উপলব্ধি করি।
এবং সেই উপলব্ধি কিন্তু আমাদের জীবনের আসল আস্বাদন, জীবনের আসল অনুভব। তা সেই কারণেই যখনই রথযাত্রাকে আপনারা কেউ আলোচনায় আনবেন বা রথযাত্রাকে ভাববেন, তখনই চিন্তা করবেন এই রথ একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে যাচ্ছে, মানে সূর্য রথ। দেখবেন ত্রিতত্ত্বের অবস্থান জগন্নাথ মন্দিরে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সূর্যও কিন্তু ত্রিমূর্তি, ত্রয়ীময়। প্রভাতকালীন সূর্য, মধ্যাহ্নকালীন সূর্য, সন্ধ্যাকালীন সূর্য। তো সেই সূর্য তত্ত্বই আমাদের কাছে জগতের সবচেয়ে জ্ঞাতব্য বিষয়। এই সূর্যের আলোয় আলোকিত জগৎ, সূর্যের আলোয় আলোকিত সমস্ত কিছু প্রাণশক্তি পাচ্ছে সূর্যের কাছ থেকে। আমরা যে বেঁচে আছি, আমরা যে টিকে আছি, আমরা যে সবাই এগিয়ে যাচ্ছি, চলছি, ফিরছি, আমাদের যে প্রাণশক্তি সব কিন্তু সূর্যের দান। তাই সূর্য তত্ত্বটাকে আমাদের বুঝতে গেলে এই রথের সময় একটু বোঝার সুযোগ আছে আমাদের। এই রথ তাই শুধু জগন্নাথের রথ নয়। জগন্নাথটা কে? জগতের নাথ। জগতের নাথই বা কে? সূর্যদেব। সূর্যের আলো না হলে জগৎ বাস্তব? সূর্যের আলো না হলে জগৎ টিকত? সূর্যের আলো না হলে জগতের যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তির ক্রিয়া চলতো? কিচ্ছু চলতো না, সব বন্ধ হয়ে যেত, নিবিড় অন্ধকারে ঢেকে যেত সব কিছু। আমরা সবাই হারিয়ে যেতাম অন্ধকারে। আমাদের আর কোনোদিন কোনো রকমের স্ফুরণ বা কোনো রকমের আমাদের চাঞ্চল্য জীবনের থাকতো না। আমরা যে জীবনের চাঞ্চল্য নিয়ে চলি, আমাদের মধ্যে যে জীবনের স্ফুরণ কাজ করে, এটা সবই কিন্তু সূর্যের দান, সূর্যের কাছ থেকে আমাদের পাওয়া। সেই সূর্য তত্ত্বই কিন্তু জগন্নাথ তত্ত্ব। সেই সূর্য তত্ত্বই কিন্তু জগন্নাথের রথের আসল বিষয়বস্তু। সূর্য যেমন রথারূঢ় হয়ে প্রতিদিন ওঠেন, প্রতিদিন বিরাট আকাশ অতিক্রম করেন উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, তেমনি জগন্নাথ দেবও বছরের একটা সময়ে তাঁর শ্রীমন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত যান। এই রাস্তাটা সূর্যের গতিপথের রাস্তা, গতির রাস্তা, যে রাস্তার উপর দিয়ে রথ যান। লক্ষণীয় তিনটে রথ, সূর্যের তিনটে মূর্তি, প্রভাত সূর্য, মধ্যাহ্নকালীন সূর্য, সন্ধ্যাকালীন সূর্য। জগন্নাথেরও তিনটে রূপ। তিনি জগন্নাথ রূপে, বলভদ্র রূপে এবং সুভদ্রা রূপে এই বিরাট রাস্তাটাকে অতিক্রম করেন। গুন্ডিচায় গিয়ে থাকেন কয়েকটা দিন, থেকে আবার ফিরে আসেন নিজের মন্দিরে। জগৎবাসীর উদ্দেশ্যে এই বার্তা দেন প্রতি বছর, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি বলে তোমরা আছো। আমার অস্তিত্বে তোমরা অস্তিত্ববান, অস্তিত্ব সম্পন্ন। আমার অস্তিত্বে তোমরা অস্তিত্ব নিয়ে চলছো, তোমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এই বোধটুকু আমাদের জীবনে কিন্তু দরকার। আমরা অনেক সময় নিজেদের অহংকারে অহংকৃত হয়ে আমরা এই বোধটা হারিয়ে ফেলি, মনে করি আমরাই সব, আমরা কিচ্ছু নই, আমাদের কোনো অস্তিত্বই নেই। জগৎটাকে চালাচ্ছেন সূর্যদেব, জগৎটাকে চালাচ্ছেন ওই আকাশের ওই ভয়ঙ্কর গোলক, গনগনে আগুন, সমস্ত পৃথিবীকে যিনি আলো দিয়ে চলেছেন। বিশ্ব আলোয় আলোয় আলোময় হয়ে ওঠে যার বিরাট আলোকদানের গুরুত্বে, আলোকের গুরুত্বে। সেই সূর্যদেব আমাদের কাছে রথারূঢ় জগন্নাথ, রথারূঢ় সুভদ্রা, রথারূঢ় বলরাম হয়ে আসেন ত্রিমূর্তির রূপ ধরে। সূর্য তো ত্রয়ীময়, প্রভাত সূর্য, মধ্যাহ্নকালীন সূর্য, সন্ধ্যাকালীন সূর্য। সেই সূর্য তত্ত্বই রথে আমাদের কাছে ধরা দেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে। এইভাবেই কিন্তু রথের উৎসব শুরু হয়েছিল একদিন ভারতবর্ষের বুকে। এবং সেটা লক্ষ্য করুন, একদম ভারতবর্ষের পূর্বাচলে, মানে পূর্ব দিকে
সমুদ্র তীরবর্তী নীলাচলে, যেখান থেকে যেদিকে সূর্যদেব প্রথম উদিত হন। নীলাচলে ভোরবেলায় গিয়ে সমুদ্রের তীরে দাঁড়ালে অনুভব করা যায় যে সূর্যের উদয়টা কেমন লাগে। সূর্যের উদয়ের মধ্যে কি সৌন্দর্য নিহিত রয়েছে, কি মাধুর্য নিহিত রয়েছে। ওই সূর্যদেবকে দেখতে দেখতে তখন ভাবতে হয় নীলাচলই তো সেই জায়গা যেখানে সূর্য তত্ত্বকে অনুভব করা, সূর্য তত্ত্বকে আস্বাদন করা, সূর্য তত্ত্বকে আপন করে নেওয়া খুব দ্রুতগতিতে সম্ভব, তাড়াতাড়ি সম্ভব। তা আমাদের সৌভাগ্য শ্রীমন মহাপ্রভু সেই ধামটাকেই বেছে নিয়েছিলেন। তাঁর জীবনের বিরাট অংশকে তিনি নীলাচলেই রেখেছিলেন, যাতে আমরা শ্রীচৈতন্যকে ভাবতে গিয়ে সূর্য তত্ত্বকেও ভাবতে পারি, জগন্নাথ তত্ত্বকেও ভাবতে পারি, সুভদ্রা বলরাম এই তত্ত্বকেও যাতে ভাবতে পারি। এই তত্ত্ব ভাবনাটা আমাদের জীবনে দরকার, মূর্তি ভাবনা নয়, তত্ত্ব ভাবনা। কারণ তত্ত্বজ্ঞানটা না হলে সব এলোমেলো হয়ে যাবে, তত্ত্বজ্ঞানটা না থাকলে সব এলোমেলো হয়ে যেতে বাধ্য। তাই আসুন আমরা প্রত্যেকে সেই তত্ত্বটাকে অনুভব করি। এই জগৎটা আলো ছাড়া বাঁচতে পারে না, আলোই জগতের প্রাণ। আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা। কবির কবিতায়, কবির গানে আপনারা শুনেছেন, আলো আমার আলো, আলোয় ভুবন ভরা। সেই ভুবন ভরা যে আলো, সেই আলোই তো সূর্যের আলো, সেই আলোই তো জগন্নাথের আলো, সেই আলোই তো সুভদ্রার আলো, সেই আলোই তো বলরামের আলো, সেই আলোই তো রথের আলো, সেই আলোই তো রথযাত্রার আলো। সেই আলো আমাদের জীবনকে আলোকিত করুক, আমাদের জীবনকে নির্মল করে তুলুক, আমাদের জীবনকে উজ্জ্বল করে তুলুক। এই প্রার্থনা জগন্নাথ ক্ষেত্রের উদ্দেশ্যে জানিয়ে, নীলাচলের উদ্দেশ্যে জানিয়ে, শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম জানিয়ে আমি এখানেই আমার রাখলাম। সকলে ভালো থাকবেন, অনুভব করবার চেষ্টা করবেন আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। সেই আলোয় ভুবন ভরা যিনি আলো দিয়ে জগৎটাকে ভরিয়ে রেখেছেন, সেই আলোকময় পুরুষ আমাদের জীবনে সর্বদা আমাদের কল্যাণ দান করুন, এই প্রার্থনা তার চরণে।